আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির রেসিপি। আমি মূলত যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা। অবশ্যই কে কেমন আছো অবশ্যই জানাবা। তো আমি বাঁধাকপিগুলো যে সুন্দর করে কেটে নিলাম। আর দেখো কপিগুলো কিন্তু দেখে মনে হয় যে কাঁচা খেয়ে ফেলি একদম। তো আমি চুলায় একটা প্যান নিলাম, প্যানের মধ্যে যে তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু আগে সব কিছু কেটে ধুয়ে রেডি করে রাখলাম। তো আমি যে এখন প্যানের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর হচ্ছে রসুন বাটা একটু ভেজে নিলাম সব কিছু দিয়ে। তো আমি এখন হলুদ, মরিচ, মশলা, লবণ সব কিছু দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে নিব, কারণ মশলা যত বেশি কষাবো আমার রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে। আর এই যে আমি চিংড়ি মাছটা কিন্তু দিয়ে দিলাম, এটা কিন্তু সাগরের চিংড়ি। সাগরের চিংড়িটা কিছু চিংড়ি আমি মূলত ভালোভাবে জানি না, যেহেতু আমি কিনে আম্মু কিনছি, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। চিংড়ি মাছটা আমার কষানো শেষ, তো আমি এখন বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু কপির মধ্যে কোনো পানি দিব না, এমনিতে কপি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। তো আমি আর সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি কপিটাকে। আর আমার কিন্তু কপি ভাজি কিন্তু খুব বেশি ভালো লাগে, এই জন্য আমি মাঝে মধ্যে আনি। শীতকাল মানে তো বাঁধাকপি, ফুলকপি এগুলা না খেলে চলে না। তো আমার দেখেন রান্নাটা মোটামুটি ভালোই হয়ে গেছে, শেষ রান্নাটা। তো এখন ভাজিটা হয়ে কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো অবশ্যই জানাবেন কপিটা কেমন হয়েছে।